বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মায়াস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। সামনে আসছে কুরবানি, আর এই কুরবানিতে অনেকেই বেশি মাংস রান্না করতে ভয় পায়। তাই আজ আমি আপনাদের সঙ্গে বেশি মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 4 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে। আমি হাড় এবং অল্প কিছু তেল সহ মাংসগুলো নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেখানে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি তেজপাতা, আর দিয়ে দিলাম 4-5 টুকরা দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 10-12টি সাদা এলাচ আর 5-6টি কালো এলাচ। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবঙ্গ। এখন দিয়ে দেব স্টার এনিস বা স্টার মশলা এর অর্ধেকটা। এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 15-20টি শুকনা মরিচ। মরিচের বোটা ভেঙে ধুয়ে তারপর দিয়েছি। আর আপনাদেরকে আগেই বলে রাখি, আমি এখানে কিছুটা গোটা মশলা এবং কিছুটা বাটা কিংবা গুঁড়া মশলা ইউজ করব। এরপরে দিয়ে দিলাম 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই গোটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব। আমি এখানে আদা রসুনের পেস্ট অল্প দিলাম, কারণ আমি আদা কিছুটা থেতা করে দেব আর রসুন গোটা গোটা দেব। এখন দেখতে পাচ্ছেন আমি কিছুটা আদা থেতা করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এখানেও 2 টেবিল চামচ পরিমাণ আছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ করে শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, আর হলুদ দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ। এখন আবারও এই সব কিছু একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব অর্ধেকটা জয়ফল পানি দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি। বেশি পানি দেব না, সামান্য পানি দেব, কারণ মশলাগুলো তা না হলে পুড়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি গোটা গোটা রসুন। এই রসুনগুলো গোটা গোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসের সঙ্গে এই রসুনগুলো খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। আপনাদেরকে আবারও বলে রাখি, এই মাংস রান্নায় কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না। এই মাংসের পানি দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। চুলার হিটটা কিন্তু প্রথমে আমি হাই হিটে রেখেছি, আর এভাবে রান্না করব 10 মিনিট। এখন দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ ইউজ করবেন। লবণটা প্রথমেই দিয়ে দিতে পারেন। আমি এখন দিচ্ছি। দিয়ে আবারও মাংসের সঙ্গে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। দশ মিনিট রান্না করা হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে করে দেব।
এখন মিডিয়াম হিটেও রান্না করে নেব 15 মিনিট। দেখতে পাচ্ছেন মাংসে কতটা পানি বেরিয়ে এসেছে, আর এই পানি দিয়েই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আবারও ভালো করে নেড়েচেড়ে মাংসগুলো উল্টে পাল্টে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন মাংসে কিন্তু পানির পরিমাণটা বেশি আছে, কিন্তু তারপরেও আমি 15 মিনিট পর চুলার হিটটা একেবারে লো করে দেব, আর এভাবেই রান্নাটা আমি শেষ করব। এই মাংস রান্না কিন্তু একেবারে দেশীয় পদ্ধতিতে মায়ের হাতের রান্না। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ছোট ছোট টিপস এবং মশলাগুলো ঠিকঠাক পরিমাণ মতো দিলেই দেখবেন মাংস কত টেস্টি হয়েছে। আর বেশি বেশি মাংস রান্নাতে কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমার এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, অনায়াসে বেশি মাংস রান্না হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। দেখুন ঢাকনাটি তুলে নিয়েছি, আর মাংস থেকে বেশ কিছুটা তেল বেরিয়ে এসেছে। এতে বোঝা যাচ্ছে মাংসটা প্রায় অর্ধেক রান্না হয়ে গিয়েছে। এভাবে মাঝে মধ্যেই মাংসটা নেড়েচেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন মাংস থেকে আরও অনেকটা তেল বেরিয়ে এসেছে। এভাবে ধীরে ধীরে মাংস রান্না কিন্তু হয়ে যাচ্ছে, তাই আপনারা কোনো রকম টেনশন না করে এভাবেই খুব সহজে বেশি মাংস রান্না করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এর মধ্যে দিয়ে দেব 10-12টি কাঁচামরিচ, দিয়ে আবারও মাংসের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর এভাবে ধীরে ধীরে মাংস রান্নাটা হয়ে যাচ্ছে। লো হিটে রেখে দিয়ে রান্না করতে হয়েছে আমার প্রায় 40 মিনিট। এতে করে মাংসটা ভেতর থেকে অনেক সুন্দর নরম হয়ে এসেছে, এবং এভাবে রান্না করলে মাংসের স্বাদটা কিন্তু বেড়ে যায়। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত চমৎকার হয়েছে। আর এই মাংসটা রান্না হতে হতে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ অনেকে লবণ কম খেতে পছন্দ করেন, আবার অনেকে বেশি। তাই লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর বাকি সব মশলা কিন্তু ঠিকঠাক করে এই রেসিপি অনুযায়ী দিয়ে দেবেন, তাহলেই দেখবেন মাংসটা খুব সুন্দর হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলা দিয়ে মাংসের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি বন্ধ করে দেব। আর চুলাটা বন্ধ করার সাথে সাথে আপনারা মাংসের হাঁড়িটা নামিয়ে নেবেন না। কেন নেবেন না আমি বলছি। দেখুন আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি, আপনারা যদি আরও ভুনা ভুনা খেতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করে গ্রেভিটা শুকিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে বুদবুদ উঠছে চুলা বন্ধ করার পরেও। যতক্ষণ এই বুদবুদটা থেমে না যাবে ততক্ষণ চুলার উপর বসিয়ে রাখবেন। এখন কিছুটা মাংস আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভি আরও কিছুটা টেনে এসেছে। কালারটা যেমন চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাই আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।